আমার আরো হুমকি দেয়, আমার মাইরা লাগে। কারা হুমকি দেয়? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনি ফোন দিছিলেন? ও আচ্ছা, এই বাসা আপনাদের? এই বাসা ও আচ্ছা, ফোন দিছিলেন কেন? কেন, কি বিষয়ে? বুঝতো না এখানে জঙ্গলাই কেন কো আমরা বাবা আমার মেয়ে অনেক দিন আমার কাছে আছে, হ্যাঁ বের যাবার 2 মাস গত আমার কাছে থেকে মেয়ে আমার আলাদা, আমি আলাদা গেছি। যাবার পরে হঠাৎ করে খবর আসছি যে আমার মেয়ে অসুস্থ। হ্যাঁ। আমি শিশুর থাকতাম আচ্ছা, অসুস্থ। আমার বন্ধু তো কইতাছে শেষবারের মতো গেলাম মা, আপনি মেয়ে কই আছে এখন? মেয়ে তো মৃত্যু হই, মেয়ের তো কিবা যে মৃত্যু হয়েছে। মেয়ে কি মারা গেছে? হ্যাঁ, ও আচ্ছা, মৃত্যু হয়েছে হঠাৎ করে, বালাটা সুস্থ হঠাৎ করে কিভাবে গেল বাজান আমি কইতারি না। এমনি আগে ওষুধ মুসুক আছি থাকলে ওষুধ মুসুক হঠাৎ করে কিভাবে যে মরলো ভাই, হঠাৎ করে কিভাবে যে গেল বাজান আমি কইতারি না। ঢাকা থেকে যখন আমার বোনের এনে লই আইলো, এনে ফুতাইলে রাস্তা থেকে জল লই নামে আমার বোনের রক্ত। আমি যে কাপড় চুপড় দিয়ে রাখছি বাসার থেকে আনছে, কাপড় দিয়ে মধ্যে রক্ত ধরলাম যে খালি 20 বালতি পানি লাগছে ধর। আমার বোনের কি হইলো এটার আমি বিচার চাই। আচ্ছা, এটা মানে কিভাবে কিভাবে মারা গেছে কিভাবে? এইটা তো হঠাৎ করে কইতারি না। হঠাৎ করে তো কইতে পারি না আমরা কিভাবে যে মারা গেল। এই যে গেল গেল ঘুরতে গেল কোন দু কক্সবাজার গেছে, কক্সবাজার যে ঘুরতে গেছে, কার সাথে ঘুরতে গেছে? হ্যাঁ, কারো বান্ধবী আছে না দেখছি, বান্ধবীরা লোকে বলে ঘুরতে গেছে। আমি তো কইতারি না বাবা। হঠাৎ করে আমি নিজে আমার মেয়ে মারা গেছে, এই যে আমি আয়া হন তদন্ত আমি থাকতে কিছু করতেছি না বাবা। আমার আচ্ছা, আপনার মেয়ে মারা গেছে কতদিন আগে? 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। তে আপনারা কি মানে আমরা আগে ফিস পাইছি না, আমরা পোস্টমর্টম করার নাই? পোস্টমর্টম করার লাগে দিছে না। না তাহলে পোস্টমর্টম করার লাগে দেন নাই, আবার থানায় কোনো জিডি অথবা ডায়েরি না হইছে? কিনু করার লাগে দেয় না, আমার আরো হুমকি দেয়, আমরা মাইরা লাইব। আমার আরো হুমকি দেয়, আমরা মাইরা লাইব। কারা হুমকি দেয়? ভুল হয়েছে বাবা। লোকেরা এই দেশের মানুষরা হুমকি দেয়, আমার এই দেশে কেউ নাই, আপন বলতে কেউ নাই। চাই বাবা, বুঝছো? বিচার চাই। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে কুমরি। হ্যাঁ, কুমরি মানে উনি আমাকে ফোন দিছিল প্রায় আজকে 2-3 দিন যাবৎ ফোন দিতেছে আসার জন্য। আমি সময়ের জন্য আসতে পারি নাই, এই যে মাত্র আসলাম। এখন যেটার জন্য আসলাম মানে উনার মেয়ে মারা গেছে গত 1 মাস হয়েছে। হ্যাঁ, 1 মাস হয়েছে, সুস্থ স্বাভাবিক মানুষ। মানে মানে মারা গেছে। এখন উনার কি কোনো সন্তানাদি আছে? ছেলে মেয়ে একটা বিয়ে দেখছে আমার বাড়ির কাছে। ছেলে সন্তান আছে, যে বেশি বুঝে না, ও বুঝে। পাগলের লাহানে দেওয়া পাগলের মতন বাপও নাই মাও নাই, এখন এই সন্তান পাগল না। এখন আমি আপনাদের জন্য কি করতে পারি এটা বলুন। আমরার জন্য এটুক আমার বোনের আত্মজবা শান্তি পাই। আমি শান্তি দেবো। হ্যাঁ, আমার মা কোনো চিল্লা গেছে, মাছের দাঁড়াতে গেছে না কিবা গেল, এই বিচার ডালে যাবো আমি দিচ্ছি। এখন আমি এইটাই বিচার। আমি বড় জোর আমি আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবো। আর ভিডিওটা যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনারা সাপোর্টের মালিক, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এটা এই বিষয় নিয়ে তদন্ত হইতে পারে। আর আমার পার্সোনালি কোনো শক্তিও নাই অথবা কোনো কিচ্ছু নাই যে আমি এই বিষয়ে তদন্ত করাবো অথবা আমি কোনো কিছু করতে পারবো। আমাকে জাস্ট ওনারা ফোন দিছে, কিন্তু এই বিষয় জানলে আমি সত্যি আমি আসতাম না। কারণ যেহেতু উনি 1 মাস হয়েছে মারা গেছে, এ বিষয়ে কোনো পোস্টমর্টমও করা হয় নাই, আর থানায় কোনো জিডিও করা হয় নাই, যেহেতু 1 মাস হয়েছে মারা গেছে। বাবা বুনেন আমার ভুল হয়েছে, কিন্তু আমি তো মা, আমি ভুল হয়েছে, আমি চক্রান্তটা বুঝতে পারছি না। আমি তত্ত্ব করে লইয়া দিই আমার মেয়েরে এই রূপজনের আত্মীয় হ্যাঁ এরকম হচ্ছে। আমি ডাকা কিছু সব জায়গা সৃষ্টি করি, আমি এই জন্য বলছি বাবা আমারও স্বামী নাই, আমি অসহায় চলি, এই দিদামা খাওয়া খাই। এক ছেলে মনে লেলে উদ্ঘরে লাইলে নাই, তার সংসারই চলে না, আমার কেউ দেখতে নেই, আমি নিজে আপনারা খাই। বুঝছেন, এই মেয়েটাই আমার দেখতো, এই মেয়েটাই আমার তো বাবা অনেক কিবা গেল এই কবিতা চাইতে আচ্ছা শুনেন, আপনার মেয়ে যে কক্সবাজার গেছে কার সাথে গেছে? তার বান্ধবীর লোকের। তার বান্ধবীরা কি এলাকার? না, ঢাকার। ঢাকা আমার মেয়ে 20 বছর ধরে।
আচ্ছা আচ্ছা শুনেন, এখন যে মাটি দেওয়া হয়েছে এনে, ঠিক আছে, মাটি কিনে দেওয়া হয়েছে, আচ্ছা এনে যে পোস্টমর্টম বা এই কোনো কি- কিচ্ছু হয় না। এই যে দেওয়া হয়, মানে এই মানে নিষেধ করছে কি এই এলাকার মানুষ? এলাকার মানুষটা বলতে আমরা মাঝে নিষেধ করেছে বলে আমিও আইছি মাত্র আমরা তো জানি না এভাবে যে হঠাৎ করে যাবো গা, এভাবে আমরা যে এভাবে মৃত্যু হয়ে যাবো আমরা জানি আচ্ছা না। আপনারা কি একটা মামলা দিয়েছেন, আপনারা কি মামলা করার চেষ্টা করছেন? না এইটাও কিছু না করছি না, আমি মামলা করবাম একটা তদন্ত নালে মামলাটা করবাম। আমার একটা দুঃখ দিতে আছে দাঁড়া কাদায় দিব দাম লাগবো। কে আপনাদের ধমকি দিচ্ছে কে? এত এলাকার মানুষ এমন এলাকার মাতবররা ভাই এই সেনাবাহিনী ভাড়ায় আমার কথা বুঝ, যারা হুমকি দেয় তারাই বাইর করে দেখবো কেটা হুমকি দিয়ে আইনা ফারাইবো, ঠিক আছে? আমার বোনেরে এটা ভালো হইবো। আমি তো কোনো রাগ এটাই করতাম না সত্য। বাবা, রাগ করলে মুখি দেমার তো এবারে ব্যাগ পালায় মারে জয় আমি খুব জ্বালা আছি বাবা। এখন বিষয়টা হচ্ছে, এখন আপনারা এই বিষয় তো এলাকার মানুষ সবাই জানে, অবগত এই বিষয়। জানে। সব জানে, সবাই আমরা জানে। তো জানি। সবাই জানে, সবাই খালি এরকম হঠাৎ করে কিভাবে গেল, কিভাবে গেল ডাকাও এই কথাই যে বালা হঠাৎ করে কিভাবে গেল। মানুষটা। এখন মামলা করতে গেলে যারা হুমকি দেয় এরা এই কাজটা করছে, মানে এই পিছনে পিছন বাবু এরাই দায়ী। হ্যাঁ যারা মামলা করতে নিষেধ করে বা পোস্টমর্টম করার লেগে দিছে না বা এর সাথে মানে আইনি আসলে যাওয়া লেগে দিছে না, এরাই মনে করেন মেইন দায়ী, সব এখন তদন্ত করছে সম্ভবত। ঘটনা হয়েছে অনেক দিন হয়েছে, এখন আমি কি করতে পারবো না পারবো জানি না। এই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই ভিডিওটার মধ্যে আপনাদের কমেন্টের ভিতরে আপনারা যা বলবেন, আপনারা যদি বলেন আমি আরেকবার আসতে, তাহলে আমি আসবো। এই বাবু আরেকটা কথা, তুই এই ঘটনাটা ঘটছে লোকেশনটা দে, জানাই দে এই জায়গাটার নামটা। জায়গাটা একটু বলেন। তুই বল। কুমরি না নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর, কুমরি। এই আপনার নাম কি? আঞ্জুরা। আর আপনার নাম কি? মানে আপনার মেয়ে আমার মেয়ে আর আপনার হচ্ছে বই বোন আপনার আপন বোন। আপন এই দুজনে মেয়ে আমার এলা বেদ বড় আছে বাবা। এখন আপনি চাচ্ছেন আপনার মেয়ে কিভাবে মারা গেছে এটা সঠিক বিচারক, বুঝছস? বাবা তোমার কি মাথার কিছু নাই তো দেখি, পাগলের মতো। যার সন্তান যায় সেই বুঝে। আচ্ছা আমি আজকে চলে যাই, আর আমি আপনার সান্ত্বনা দেওয়ার মতো আমার বাসা নাই। বাবা, আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি ধরতে চাই যে আমার কেমন সূত্রটা আমার মায়ের আমার ক্ষতিটা করতে